একসময় যে নিউ ইয়র্কে বাড়ি কেনার স্বপ্ন অনেকের নাগালের মধ্যে ছিল, এখন সেই স্বপ্ন পূরণ করতে গুনতে হচ্ছে রেকর্ড পরিমাণ অর্থ। মাত্র 1 বছরে বাড়ির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। আর নতুন করে উদ্বেগে পড়েছেন প্রথমবারের ক্রেতারা। কেন লাগামহীন এই মূল্যবৃদ্ধি? বাজারে বাড়ির সংখ্যা বাড়লেও কেন কমছে না দাম? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে আবাসন বাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড। 2026 সালের জুন মাসে অঙ্গরাজ্য জুড়ে একটি বাড়ির মধ্যম বিক্রয় মূল্য পৌঁছেছে $4,75,000, যা নিউ ইয়র্কের ইতিহাসে সর্বোচ্চ। নিউ ইয়র্ক স্টেট অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরসের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 1 বছরের ব্যবধানে বাড়ির দাম বেড়েছে প্রায় 8%। অবাক করা বিষয় হলো, বাজারে বিক্রির জন্য বাড়ির সংখ্যা বাড়লেও দামের এই ঊর্ধ্বগতি থামেনি। গত বছরের জুনে যেখানে বিক্রির জন্য তালিকাভুক্ত বাড়ি ছিল 31,000-এর কিছু বেশি, চলতি বছরের জুনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,500-রও বেশি। অর্থাৎ টানা 16 মাস ধরে বাজারে নতুন বাড়ির সরবরাহ বাড়ছে, তবুও চাহিদা শক্তিশালী থাকায় দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে মর্গেজ বা গৃহঋণের সুদের হারও কিছুটা বেড়ে 6.49% পৌঁছেছে। তবে এটি গত বছরের সর্বোচ্চ 6.82%-এর তুলনায় এখনও কিছুটা কম। তবে পুরো নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের চিত্র এক নয়। সিটির আশপাশের এলাকায় বাড়ির দাম অনেক বেশি হলেও আপস্টেট নিউ ইয়র্কের কিছু কাউন্টিতে এখনও তুলনামূলক কম দামে বাড়ি পাওয়া যাচ্ছে। যেমন জেনেসি কাউন্টিতে একটি বাড়ির মধ্যম মূল্য প্রায় $2,10,000, আর পাশের অরলিন্স কাউন্টিতে তো প্রায় তা $2,21,500। বিশ্লেষকদের মতে সুদের হার তুলনামূলক কম থাকা, সীমিত আবাসন সরবরাহ এবং ক্রেতাদের ধারাবাহিক চাহিদার কারণেই নিউ ইয়র্কের আবাসন বাজারে দামের এই রেকর্ড ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।